সব মাঠের জমি থেকে আলু উঠে গেছে, মাঠ এখন ফাঁকা। এবার এইদিকে সব নতুন পাট চাষ হয়েছে, একটা বাড়ি নতুন হয়েছে, আবার পাট চাষ হয়েছে। সব পাট গাছে জল দিচ্ছে, পাট গাছ হয়েছে, পাট গাছ। এটা মনে হয় তিল, ছোট ছোট তিল গাছ। পাট সাগরে জল দিচ্ছে জমিতে। বিকালবেলা কি সুন্দর লাগে, বিকালের প্রকৃতি। কত বাড়ি হয়ে গেছে, সব বড় বড় বাড়ি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশেতে। সব নদীরাই তো জল দিচ্ছে। এই মাঠে আবার কি বসাবে, চাষ করছে। কত রাস্তা ঢালাই হয়ে গেছে পুরো। কচি কচি বেলপাতা বেরিয়েছে, আকন্দ ফুল, বেলপাতা কচি কচি। এই একটা টগর গাছ, টমেটো গাছ। বিকেলবেলা বেরিয়েছি একটু হাঁটতে। আমি তাহলে আপনাদের একটু জমিটা পিছন দিকে, আর আমাদের বাড়ির পিছন দিকের জমিগুলো একটু আপনাদের দেখাই। কী সুন্দর পাতাবাহারি গাছ, গলির ভেতর দিয়ে রাস্তা। কত যে নতুন বাড়ি হয়েছে তার ঠিক নেই। এই একটা বেল গাছ, বড় বড় বেল হয়েছে, দারুণ। একটা পুরনো বাড়ি। এত বাড়ি, যখন আমি এখানে প্রথম হরিপালে আসি এত বাড়ি ছিল না, এখন এত বাড়ি হয়ে গেছে, নিজেই যেন নিজের পাড়াকে চিনতে পারছি না। তখন এইসব বাড়িগুলো পুরানো, এইসব বাড়িগুলো তো ছিলই, কিন্তু নতুন বাড়ি গলিতে, সাইডে, মাঠে এত হয়েছে, কোনো জায়গার ফাঁকা থাকছে না। এইটা একটা জায়গা কিনে রেখে পড়ে আছে, কবে কে আসবে, কি আদৌ আসবে না কিনে রেখে দিয়েছে। কি সুন্দর মাধবীলতা হয়েছে দেখুন। কি সুন্দর মাধবীলতা, এই যে গন্ধরাজ ফুটেছে। গন্ধরাজ ফুটেছে। এখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে মাঠে, এটাও অপূর্ব রাস্তা, মাঠে চলে যাচ্ছে। এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে স্টেশন যাওয়ার শর্টকাট রাস্তা, মেন রাস্তা নয়। এটা একটা পাড়া দিয়ে শর্টকাট। এটা যেতে গেলে স্টেশনে একটু সময়টা কম লাগে। এবছর আম গাছে বকুল হয়েও ছিল, ঝরেও গেছে সব গাছ। অনেক বকুল ছিল, ঝরে গেছে সব দেখছি। করবী গাছ, এখান দিয়ে এলে অনেক রকম ফুলের গাছ দেখা যায়, ফলের গাছ দেখা যায়। কত বড় আকন্দ দেখো, কত বড় আকন্দ গাছ। এখানেও কি সুন্দর সুপুরি গাছ, যে গন্ধরাজ ফুলের গাছ। এগুলো সব হাইব্রিড গন্ধরাজ নয়, এগুলো দেশি গন্ধরাজ। বড় বড় গাছ হবে, এই ফুলের গন্ধ অনেকক্ষণ থাকবে। কি সুন্দর এক পায়ে হারিয়ে সব গাছ ছাড়িয়ে, তাল গাছগুলো কি সুন্দর লাগছে। এবার একটা পাখি বসেছে, ছোট্ট পাখি। এই উড়বি না। কি সুন্দর জবা ফুলের কুড়িটা দেখুন, লাল টকটকে হবে। কাল যখন ফুলটা ফুটবে দারুণ লাগবে। এখানে একটা আবার করবী গাছ, এই যে পিঙ্ক কালারের করবী। আসলে আমার তো জায়গা নেই, কি আমি করবী গাছ এইসব গাছের ইচ্ছা আছে। এগুলো বাগান থাকলে এইসব গাছগুলো, বড় বড় গাছ তো এগুলো হয়। বাগান নেই, একটুখানি ছাদের ওপরে কয়েকটা টবের ওপরে গাছ।
ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। এই একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে যাই, এটা দিয়েও স্টেশনে উঠে যাচ্ছে, আবার এইটা দিয়ে গেলেও স্টেশনে উঠে যাচ্ছে। এই বাড়িটা নতুন হলো মাঠের মধ্যেখানে, ডালিয়া গাছ এবার শুকিয়ে যাচ্ছে, আর গরম পড়ে গেছে, আর ডালিয়া গাছ হয়। এই রাস্তাটা একটু সরু, এই যে সরু রাস্তাটা। এখানেও জমিতে আলু ছিল, আবার কি চাষ করবে, লাঙল দিয়ে দিয়েছে, লাঙল দেওয়া হয়ে গেছে, আবার কি চাষ করে। আবার একটা করবি গাছ, বাড়িতে বাড়িতে করবি গাছ, দারুণ ব্যাপার তো। হাতের কাছে ঝুলছে ফুলটা। একটা নাক গাছ, নাগ পঞ্চমী না কি বলে, নাগ গোলঞ্চ, কারি পাতা গাছ, কি সুন্দর। এখানে সব জায়গা কিনে ফেলে রেখেছে, জঙ্গল হয়ে গেছে। দুদিন পর দেখবেন এখানে সব বাড়ি হয়ে গেছে, ফাঁকা কিছু থাকবে না, ফাঁকা রাখা যাবে না। মানুষের সংখ্যা এত বাড়ছে, জায়গা কমে যাচ্ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, রাস্তা তো আর সম্প্রসারণ হচ্ছে না, রাস্তা একই আছে, গাড়ি বাড়ছে। সেরকম রাস্তা, ভূমি সব তো এক আছে, মানুষের সংখ্যা বাড়ছে, মানুষের বাসস্থানের সংখ্যা, চাহিদা বাড়ছে, মানুষ কী করবে, কিছু করার নেই। কোথাও আর ফাঁকা পাওয়া যাবে না, বিশেষ করে এই লোকালয়গুলোতে, যেখান থেকে স্টেশন, বাসস্ট্যান্ড, যোগাযোগ ব্যবস্থার সুবিধা আছে, সেখানে তো অবশ্যই ফাঁকা থাকবে না। একটা বাড়ি হচ্ছিল, তৈরি হয়ে গেল, বাড়িটা তৈরি হচ্ছিল। এগুলো কি গাছ, গোমা গাছ বোধ হয়, অরল করাইট গাছ। এখানে প্রচুর গাছ দেখতে পাওয়া যাবে, শিউলি ফুলের গাছ, জবা গাছ। স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। এই দেখতে একটা রাস্তা চলে গেছে পাড়ার ভেতরে, ওই দূরে স্টেশন দেখা যাচ্ছে। আমাদের এই হরিপাল স্টেশনে সবাই বিকালবেলা এসে বসে, বয়স্করা, রিটায়ার্ড পার্সন, এমনি মহিলারা। কোথাও তো আর ঘোরার পার্ক নেই, কিচ্ছু নেই, সবাই স্টেশনে এসেই গল্প করে। আমিও মাঝে মধ্যে যাই। বড় নিম গাছ দেখছেন, এই সময় নিম পাতা পেলে দারুণ খেতে লাগে। আর আমাদের তারকেশ্বর থেকে বিষ্ণুপুর লাইন সম্প্রসারিত করার কাজ চলছে ভাবাদিঘিতে। মানুষের আরামবাগ হলো, আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত সম্প্রসারিত হলো, এখন কামারপুকুর পর্যন্ত হচ্ছে। কামারপুকুর থেকে বিষ্ণুপুর লাইন মেমো ট্রেন চালু হয়ে গেছে। যাত্রী সংখ্যা বাড়ছে, ট্রেন সংখ্যা তো আর বাড়ছে না খুব একটা। এত চাপ আমাদের তারকেশ্বর লাইনে, কি বলবো আপনাদের, মানে বাঁদুর ঝোলা হয়ে মানুষজন অফিস টাইমে যাচ্ছে, ফিরছে। দুপুরবেলার টাইমগুলো ট্রেন ফাঁকা থাকে, তখন তো মানুষের এত প্রয়োজন পড়ে না। অফিস টাইম আর ফিরতি টাইমগুলো বিকালের দিক থেকে ট্রেনে ওঠাটাই দুর্বিষহ হয়ে যায়। এত মানে কি কষ্ট, যারা নিত্য প্যাসেঞ্জার তারা জানে। ওই জন্য লাইন সম্প্রসারিত সঙ্গে সঙ্গে যদি ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে, তবে মানুষের একটু সুরাহা হবে, না হলে কিছুই হবে না। যেই কষ্ট সেই কষ্টই থাকবে, আরও বাড়বে কষ্ট।
বাড়বে কই, কমবে না। তারকেশ্বর ট্রেন যাবে বলে সবাই বসে আছে। তারকেশ্বর হরিপাল স্টেশন দেখিয়ে দিলাম। আজকের মতন আমার বিকালে গ্রামের দৃশ্য দেখানো শেষ করছি। ভিডিওটাকে আর বাড়াচ্ছি না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, হাসিতে থাকবেন, খুশিতে থাকবেন। সব সময় জীবন একটা, সেটাকে উপভোগ করবেন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, মিনিট, দিন। চিন্তা মুক্ত থাকবেন। চিন্তা মানুষের থাকবে সর্বক্ষণ 24 ঘন্টায়। পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। গরম পড়ছে, 6 থেকে 7 ঘন্টা ঘুমোবেন। সুষম খাবার খাবেন, হালকা পাতলা খাবার খাবেন। গরম পড়ছে, সবাই ভালো থাকুন। ভালো থাকাটা অবশ্যই জরুরি। ওষুধ যত আমাদের কম খেতে হয় ততই ভালো। পারলে একটু হাঁটাহাঁটি করবেন, বিকালে বেরোবেন, একটু ঘুরবেন, বেড়াবেন, মনের আনন্দে সবাই থাকবেন। কষ্টগুলো চাপা দিয়ে থাকবেন, প্রশ্রয় দেবেন না কষ্টকে বাইরে বেরিয়ে আসতে। সমস্যা থাকবে, সমস্যাগুলো ভেতরে রাখবেন, সমাধান হয়ে যাবে। সময়ের ওপর ছেড়ে দেবেন, সঠিক পথে থাকবেন, সঠিকভাবে থাকবেন। আপনার জীবনে শান্তি অবধারিত। আর নিজেকে সবসময় মেলে ধরবেন প্রকৃতির বুকে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাকে উৎসাহিত করবেন আমি আরও ছবি দেওয়ার জন্য।